আসসালামু আলাইকুম। আজকে আলোচনা করব হচ্ছে অনলাইন ম্যাপ শেপার অ্যাপ্লিকেশন নিয়ে। এটি একটি জিএস অনলাইন অ্যাপ্লিকেশন। এটা হচ্ছে অ্যাড্রেস mapshaper.org। এখানে অনলাইনে অনেক জিআইএস এ কাজ করা সম্ভব, যারা বিশেষ করে ওয়েব জিআইএস বা ওয়েব ম্যাপ ডেভেলপার তাদের জন্য খুবই দরকার। এই ম্যাপ শেপারে যে ইউজিং ইন্টারফেস, এটি নিয়ে আজকে কথা বলবো। এখানে যে কাজ করা সম্ভব, আমি একটু প্রথমে বেসিক একটু আইডিয়া দিচ্ছি। সেটা হচ্ছে ম্যাপ শেপারে আপনি জিআইএস এ বিভিন্ন ফরম্যাটের ডেটা এখানে আপলোড করতে পারবেন। যেমন হচ্ছে শেপ ফাইল, জিওজেসন ফাইল, টপোজেসন ফাইল, কেএমএল ফাইল এবং সিএসভি ফরম্যাটের ফাইল। এই ফাইলগুলো মূলত ম্যাপ শেপার সাপোর্ট করে। এই ফাইলগুলো আপলোড করার প্রসেস হচ্ছে আপনি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এখানে আপলোড করতে পারেন, অথবা আপনি এই সিলেক্ট ক্লিক করলে আপনি এখানে ফাইল পাথটা দেখায় দিতে হবে, তারপর হচ্ছে এটা আপলোড হবে। যখন আপনার ডেটা যখন এখানে আপলোড করবেন, আপলোড করার পর এটার ইন্টারফেসটা হচ্ছে এরকম আসবে। এখানে কয়েকটা অপশন রয়েছে। সেটা হচ্ছে বিশেষ করে বেজ ম্যাপটা, এটা বিশেষ দরকার হবে। বেজ ম্যাপে এখানে এটা হচ্ছে বেজ ম্যাপ। এখানে ক্লিক দিলে দুইটা অপশন আসবে। একটা হচ্ছে ডিফল্ট, যেটা এটা থাকবে, এবং স্যাটেলাইট ইমেজারি এই ম্যাপটাও থাকবে। আপনি স্যাটেলাইট ইমেজারি এটা বেজ ম্যাপ সিলেক্ট করলে এখানে বেজ ম্যাপ হিসেবে এটা দেখাবে। এছাড়া হচ্ছে এখানে যে কাজগুলো করা যাবে সেটা হচ্ছে আপনার কাছে যে জিআইএস এর যে ডেটাটা যে ফরম্যাটে আছে সেই ফরম্যাটে এখানে আপলোড করতে পারবেন এবং সহজেই এটা এক্সপোর্ট করে অন্য ফরম্যাটে নিতে পারবেন। যেমন হচ্ছে এখানে যে কর্নারে যে এক্সপোর্ট অপশনটা আছে, এই অপশনে এখানে এক্সপোর্টে ক্লিক দিলে আপনি যদি শেপ ফাইলটাকে আপলোড করে থাকেন তাহলে এটা জিওজেসন ফাইল, টপোজেসন ফাইল, স্ন্যাপশট ফাইল নিতে পারবেন, জেসন রেকর্ডে নিতে পারবেন, সিএসভি ফরম্যাট এবং কেএমএল ফরম্যাট এবং এসভিজি ফরম্যাটেও নিতে পারবেন। মানে হচ্ছে আপনি যে ফরম্যাটে যে ডেটাটাকে এখানে আপলোড করবেন সেটাকে সহজেই অন্য ফরম্যাটে কনভার্ট করে নিতে পারবেন। এছাড়া এটার বিশেষ যে সুবিধা সেটা হচ্ছে যে এখানে দেখতে পাচ্ছেন প্লাস আইকন, এটা হচ্ছে জুম ইন করা যাবে আইকন দিয়ে, এবং মাইনাস এটা হচ্ছে জুম আউট করা যাবে, এবং এখানে হচ্ছে ক্রিয়েট স্ন্যাপশট এই আইকন দিয়ে এটাকে স্ন্যাপশটে নেওয়া যাবে। এর নিচে হচ্ছে একটা যেটা আইকন আছে সেটা হচ্ছে এখানে কয়েকটা অপশন রয়েছে। একটা হচ্ছে ইন্সপেক্ট ফিচার, এটা হচ্ছে ইন্সপেক্ট ফিচার, সিলেকশন টুল, রেক্ট্যাঙ্গুলার টুল এবং ড্র, এডিট এবং পলিগন। সিলেকশন টুল দিয়ে যেটা করা যাবে সেটা হচ্ছে যে সিলেক্ট করলে আপনি যে কোনো এগুলো এখানে যে ডেটাটা আছে সেটা হচ্ছে পলিগন টাইপ ডেটা, আপনি যে কোনো পলিগনকে সিলেক্ট করতে পারেন এবং পলিগনকে সিলেক্ট করলে এই পলিগনের হচ্ছে যে অ্যাট্রিবিউট টেবিল, সেই অ্যাট্রিবিউট টেবিলটা আপনার পাশে দেখতে পারবেন। এখানে যদি আপনি সিলেক্ট করলে কয়েকটা অপশন আসবে, সেটা হচ্ছে ডিলেট আসবে। কিপ্ট, ডিলেট দিয়ে আপনি পলিগনটাকে ডিলেট করতে পারবেন। কিপ্ট এটাকে রাখতে পারবেন। ডুপ্লিকেট এটাকে আপনি ডুপ্লিকেট করতে পারবেন। স্প্লিট করতে পারবেন, বাউন্স করতে পারবেন এবং এটাকে এডিট ডেটা, এটাকে আপনি এডিটও করতে পারবেন। এটা এডিট করার জন্য এখানে এডিট ডেটাতে ক্লিক দিলে এখানে যে অ্যাট্রিবিউট টেবিলটা, এই পলিগনের অ্যাট্রিবিউট টেবিলটা এখানে শো করবে এবং এখানে যে কলাম নেম এবং
যে ভ্যালুগুলো আছে আপনি সেখানে এডিট করতে পারবেন, এখানে আপনি অ্যাড করতে পারবেন এবং এখানে অ্যাড ফিল্ডও করতে পারবেন। এখানে কিছু কলাম অ্যাড করতে চাইলে কলামগুলো অ্যাড করতে পারবেন। মানে হচ্ছে এখানে জিএস ডাটাকে আর্কজিএস বা কিউজিএস এর ছাড়া এই অনলাইন অ্যাপ্লিকেশনে কোনো শেপ ফাইলের যে অ্যাট্রিবিউট টেবিল আছে সেই অ্যাট্রিবিউট টেবিলে সহজেই আপনি কাজ করতে পারবেন। এছাড়া হচ্ছে আপনি আরো কিছু কাজ করতে পারবেন, সেটা হচ্ছে আপনি পলিগন ড্র করতে পারবেন। পলিগন ড্র করতে চাইলে আপনাকে যেতে হবে এখানে এই আইকনে এখানে যেতে হবে এবং হচ্ছে ড্র এডিট পলিগনে যেয়ে আপনি এখানে একটা পলিগন ড্র করতে পারেন। এই পলিগন ড্র করার পর সেটা হচ্ছে আবার সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করতে পারেন। এটা সিলেক্ট করে আবার এটা হচ্ছে এডিট ডেটাতে গেলে আপনি এই পলিগনের হচ্ছে আপনি অ্যাট্রিবিউট টেবিলে বিভিন্ন ডেটাগুলোকে আপনি অ্যাড করতে পারবেন। সিলেকশন টুল দিয়ে এটাকে সিলেক্ট করার পরে আপনি এডিট ডেটা থেকে আপনি এখানে অনেক কিছুই অ্যাড করা সম্ভব হবে। আপনি এখানে যে এটা হচ্ছে কলাম নেম, এখানে আপনি ভ্যালু দিতে পারবেন, যে কোনো ভ্যালু অ্যাড করতে পারবেন শেপ এরিয়ায়। অর্থাৎ এখানে যে শেপ ফাইলটা ছিল সেই শেপ ফাইলের হচ্ছে যে অ্যাট্রিবিউট টেবিলটা ছিল এখানে পলিগন অ্যাড করার পরে ডিফল্ট সেই অ্যাট্রিবিউট টেবিলটাই থাকবে, বাট ভ্যালুগুলো নতুন করে আপনি অ্যাড করতে পারবেন, এখানে অ্যাড ফিল করতে পারবেন এবং এই কলাম নেমের এগুলো ভ্যালুগুলো আপনি অ্যাড করতে পারবেন। এটা হচ্ছে আপনি যে কোনো একটা পলিগন ড্র করা যাবে। এটা ক্লিয়ারে ক্লিক দিলে যেটা নতুন করে আপনি ড্র করবেন সেটাকে এটা ডিলিট করতে চাইলে ডিলিটও করতে পারবেন। এবং এটাকে এডিট করার পরে আপনি শেপ ফাইলটাকে এডিট করার পরে অথবা নতুন করে ড্র করার পরে আপনি এখানে যে এক্সপোর্ট অপশনটা দেখতে পাচ্ছেন, এই এক্সপোর্ট অপশন দিয়ে আপনি সহজেই এটাকে এক্সপোর্ট করতে পারবেন আপনার প্রয়োজন মতে যে কোনো ফরম্যাটে আপনি এটাকে এক্সপোর্ট করতে পারবেন। তো এইটা হচ্ছে মূলত হলো ম্যাপ শেপারের কাজ। এটা জিএস অনলাইন অ্যাপ্লিকেশন। এই জিএস অনলাইন অ্যাপ্লিকেশন মূলত শর্ট টাইমে অনেক কাজ করাই সম্ভব। Thank you so much. Thanks for watching video.